তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। সিজন সবেমাত্র শেষ হলো এবং ইতিমধ্যেই কিন্তু মোহনবাগানকে নিয়ে একটা খবর বেরিয়ে আসছে। মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি তাদের কোচ সার্জিও লোবেরা তাকে ছেড়ে দিতে চলেছে। তো ডিসিশনটা ঠিক না ভুল, টু আর্লি হলো কি না সেটা আমি আপনাদের কাছেই ছেড়ে দিলাম। তার কারণ আমি এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই মোহনবাগানের ট্রান্সফার রিলেটেড আপডেটস, মোহনবাগানের প্লেয়ার ইনজুরি রিলেটেড আপডেটস ইত্যাদি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সার্জিও লোবেরা স্প্যানিশ কোচ, এর আগেও কিন্তু তিনি আইএসএল এক্সপেরিয়েন্স কোচ। আইএসএলের 2-3টে দলে তার কোচিংয়ের এক্সপেরিয়েন্স আছে। আমরা পুরনো যে আইএসএলের যে সিজনগুলো ছিল সেখানে যদি আমরা দেখি, লোবেরার কিন্তু স্ট্যাট যথেষ্ট বেটার। অন্যান্য কোচরা কিন্তু সার্জিও লোবেরার ধারে পাশে নেই। তো সেই ভরসা রেখেই কিন্তু ম্যানেজমেন্ট এনেছিল লোবেরাকে মোহনবাগানে। এই সিজনে ছোট সিজন ছিল, 13টা ম্যাচের একটা সিজন, অন্যান্য সিজনের মতো নয় অবশ্যই। তাও 13টা ম্যাচে তার কিন্তু 7টা ম্যাচে জয় ছিল তার আন্ডারে, 5টাতে ড্র এবং একটা হার ছিল। তো টোটাল 13টা ম্যাচের ভিতরে কিন্তু 12টাতে তিনি আনডিফিটেড ছিলেন। তা সত্ত্বেও কিন্তু ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করছে তাকে ছেড়ে দিতে, যেহেতু তাদের আর্ক রাইভাল ইস্ট বেঙ্গল এবছর ট্রফি জিতেছে 22 বছর পর। তো অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট খুশি নয় সার্জিও লোবেরার পারফরমেন্সের ওপর, এবং অবশ্যই সার্জিও লোবেরার পারফরমেন্সের ওপরে খুশি না হওয়ার আরও একটি কারণ আছে। তিনি মাঝে মাঝেই নিজের যে ট্যাকটিক্স সেটা থেকে কিন্তু সরে যাচ্ছেন। তার যে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল আমরা দেখতে অভ্যস্ত আইএসএলের অন্যান্য দলে যখন তিনি কোচিং করিয়েছিলেন, সেটা কিন্তু আর সেই স্পার্কটা কিন্তু নেই। তবে সেই স্পার্ক না থাকার অন্যতম কারণ কিন্তু অবশ্যই সার্জিও লোবেরা। তিনি কিন্তু নিজের পছন্দ মতো নিজের পছন্দের সেট অফ প্লেয়ার্স কিন্তু এই সিজনে পাননি। মলিনা তিনি যে প্লেয়ারদেরকে সই করিয়েছিলেন সেই সেটের প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু লোবেরাকে খেলাতে হয়েছে। সুতরাং লোবেরা যথেষ্ট বেটার ফুটবল খেলিয়েছেন মোহনবাগানকে। টু আর্লি বলবো, কারণ একটা কোচের অন্তত 10-12টা ম্যাচ লাগে দলটাকে সেট করতে। তার ভেতরেও যা স্ট্যাট আছে কিন্তু অনেক বেটার, অন্যান্য যে কোচেরা আছেন আইএসএলের অন্যান্যদের থেকে অনেক বেটার। তবে এক্সপেক্ট করব মোহনবাগান যদি লোবেরাকে ছেড়ে দেয় সেক্ষেত্রে কোনো বেটার কোচের দিকে নজর দেবে। এবং আমার পার্সোনালি মতামত যে লোবেরাকে এক্ষুনি না ছাড়া উচিত, কারণ লোবেরা এই সিজনে যথেষ্ট ভালো ফুটবল খেলিয়েছে। তাছাড়া তিনি যদি নিজের সেট অফ প্লেয়ার্স, আমরা যেটা মুম্বাই সিটি এফসি গোয়াতে দেখিয়েছি, তিনি ফারহান কোরোমিনাস, তারপর হুগো বুমু, তারপর মোর্তাজা ফল, আহমেদ জাহু, এই টাইপের যেসব প্লেয়ার, তার যে পছন্দের প্লেয়ার, তার স্টাইলের সঙ্গে ফিট করে যে প্লেয়ার, সেগুলোকে যদি তিনি নিজের দলে পান, আমি বলছি না যে ওই প্লেয়ারগুলোকেই লাগবে, ওই ব্র্যান্ডের ফুটবল যে প্লেয়াররা খেলে সেই প্লেয়ারদেরকে যদি নিজের পছন্দের প্লেয়ারদেরকে তিনি যদি সই করাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সার্জিও লোবেরা পরবর্তী সিজনে আরও বেটার ফুটবল মোহনবাগান সমর্থকদের উপহার দিতে পারবেন বলে আমার পার্সোনালি মতামত। তবে দেখা যাক ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়। ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপরে তো আর কোনো সিদ্ধান্ত হয় না। তবে হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে লোবেরার সাথে সাথে কিন্তু বিদেশিও পরিবর্তন হবে। সুতরাং বিদেশির সেট যেহেতু পরিবর্তন হচ্ছে, সেহেতু সার্জিও লোবেরাকে রেখে দিয়ে তার পছন্দের বিদেশি নিয়ে আরও একটা সিজন কিন্তু লোবেরাকে দেওয়া উচিত, যেমন আমরা অন্যান্য কোচদের দিয়েছি। তো দেখা যাক ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, এবং ম্যানেজমেন্ট যদি সত্যি লোবেরাকে ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়, মোহনবাগান ম্যানেজমেন্ট কি ঠিক করবে নাকি ভুল, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং আরও ভিডিও আসছে, আরও অন্যান্য ট্রান্সফার রিলেটেড আপডেটস আছে। সুতরাং সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরেরই এমন একটা আপডেটের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।